বন্ধুরা, আপনারা যদি KL রাহুলকে সেরা খেলোয়াড় মনে করে থাকেন তাহলে আজকের ভিডিওতে লাইক করতে ভুলবেন না। বন্ধুরা, সুপার ওভারে দিল্লির কাছে ম্যাচ হেরে কেঁদে ফেলে রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন। তারপর তিনি মিচেল স্টার্ক ও KL রাহুলকে নিয়ে এমন কিছু বলল, শোনার পর অবাক হয়ে গিয়েছে পুরো ক্রিকেট বিশ্ব। দিল্লির কাছে ম্যাচ হারার পর কি বলেছেন সঞ্জু স্যামসন, দেখাবো তার সেই অবাক করা বয়ানের সম্পূর্ণ ভিডিও। তবে তার আগে আপনাদের কি মনে হয় আজকের ম্যাচে কোন দল সব থেকে ভালো পারফরমেন্স করেছে নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস আজ ঘরের মাঠে রাজস্থানের বিপক্ষে মাঠে নেমেছে। এই ম্যাচে টসে জিতে প্রথমে রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন বল করার সিদ্ধান্ত নেন। জ্যাক ফ্রেজার, করুণ নায়ারের মতো তারকা ব্যাটসম্যান ব্যর্থ হলেও দলের ভরসা হয়ে ওঠেন অভিষেক পোড়েল। তার করা 49 রানে ভরপুরে প্রথম ইনিংসে 188 রান সংগ্রহ করল দিল্লি ক্যাপিটালস। আজ দিল্লি ক্যাপিটালসের হয়ে অভিষেক পোড়েল জ্যাক ফ্রেজারের সঙ্গে ওপেনিং করতে আসেন। ব্যাট হাতে আবারও আজ ব্যর্থ হয়েছেন ফ্রেজার। তিনি 6 বলে 9 রান করে মাঠ ছাড়েন। ফ্রেজার জোফরা আচারের করা বলে যশস্বী জয়সওয়ালের হাতে ক্যাচ দেন এই অস্ট্রেলিয়ান তারকা। এরপর গত ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করা করুণ নায়ার 0 রান করে আউট হয়ে দলকে চাপের মুখে ফেলে দেন। এই রকম পরিস্থিতিতে অভিষেক পোড়েল KL রাহুলের সঙ্গে জুটি বেঁধে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যেতে থাকেন। এই তরুণ ব্যাটসম্যান 37 বলে 49 রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। 14তম ওভারে হাসারাঙ্গার করা বলে রিয়ান পরাগকে ক্যাচ দিয়ে বসেন অভিষেক। KL রাহুলের ব্যাট থেকে এসেছে 32 বলে 38 রান। অভিষেক পোড়েল আউট হবার পর অক্ষর প্যাটেল ব্যাট করতে নেমে দলের হাল ধরেন। ট্রিস্টান স্ট্রাবয়কে সঙ্গে নিয়ে দিল্লির অধিনায়ক স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। তিনি মাত্র 14 বলে 4টি 4 ও 2টি ছক্কার বিনিময়ে 34 রানের বিধ্বংসী ইনিংস খেলেন। 17তম ওভারে মাহেশ থিকসানার বলে ধ্রুব জুড়েল ক্যাচ দেন অক্ষর প্যাটেলের হাতে। অন্যদিকে ট্রিস্টান স্ট্রাবয় 18 বলে 34 রানে অপরাজিত থাকেন। আশুতোষ শর্মার ব্যাট থেকে 11 বলে অপরাজিত 15 রান আসে। এর ফলে দিল্লি ক্যাপিটালস 20 ওভারে 5টি উইকেট হারিয়ে 188 করে। এই ম্যাচে রাজস্থানের হয়ে জোফরা আচার 4 ওভার বল করে 32 রান দিয়ে 2টি উইকেট শিকার করেছেন। একটি করে উইকেট পেয়েছেন মাহেশ থিকসানা ও হাসারাঙ্গা। এই রান তাড়া করতে নেমে রাজস্থান শুরুটা বেশ ভালোভাবে করেছিল। একটিও উইকেট না হারিয়ে 6 ওভারে 54 রান করে তারা। তারপর চোটের কারণে মাঠ ছাড়তে বাধ্য হন অধিনায়ক সঞ্জু স্যামসন। 31 রান করে তিনি প্যাভিলিয়নে ফিরে যান। আজকের ম্যাচে ব্যর্থ হয়েছেন রিয়ান পরাগ। 116 রানে 2টি উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় রাজস্থান রয়্যালস। আর এই ম্যাচটি জেতার জন্য তখন 36 বলে 73 রান প্রয়োজন ছিল। আজকের এই ম্যাচটা অনেক রোমাঞ্চকর হয়ে উঠেছিল, কারণ আজ পুরো ক্রিকেট বিশ্ব অবাক হয়ে গিয়েছে। শেষ ওভারে এই ম্যাচটি জেতার জন্য 9 রান প্রয়োজন ছিল, আর শেষ ওভারে বল করতে এসেছিল মিচেল স্টার্কের মতো ভয়ঙ্কর বলার। তখন স্ট্রাইকে ছিল সিমরান হিটমায়ারের মতো ভয়ঙ্কর খেলোয়াড়। প্রথম 5 বলে 7 রান সংগ্রহ করেছিল রাজস্থান। আর এই ম্যাচটি জেতার জন্য শেষ বলে 2 রান প্রয়োজন, কিন্তু শেষ বলে 2 নিতে গিয়ে রান আউট হয়ে যায় সিমরান হিটমায়ার। আর এই ম্যাচটি সুপার ওভারে যায়। সুপার ওভারে রাজস্থান প্রথমে ব্যাট করে 11 রান সংগ্রহ করে 2টি উইকেট হারিয়ে। এই রান তাড়া করতে নেমে দিল্লি প্রথম বলে 2 রান সংগ্রহ করে। তৃতীয় বলে সিঙ্গেল নেয় KL রাহুল। শেষ বলে বিশাল একটি ছক্কা হাঁকিয়ে দিল্লি ক্যাপিটালসকে জয় এনে দেয় ট্রিস্টান স্ট্রাবয়। বন্ধুরা, দিল্লির কাছে এই ম্যাচ হেরে হতাশ হয়ে পড়েছে সঞ্জু স্যামসন। তারপর তিনি অবাক করা বয়ান দিয়েছেন। তিনি তার বয়ানে বলেছেন, আমি আমার মুখের ভাষা খুঁজে পাচ্ছি না কিভাবে বলবো। আজকের ম্যাচটা হেরে অনেক বেশি আমরা হতাশ হয়ে পড়েছি। আজকের ম্যাচটা সত্যি আমাদের কাছে সেরা ছিল। আমি আমার লাইফে কখনো ভুলতে পারবো না, কারণ এই ম্যাচটি জেতার জন্য 2 দল লড়াই করেছে, কিন্তু ব্যাড লাক দিল্লির কাছে আমাদের হার মেনে নিতে হয়েছে। এই ম্যাচ জেতার জন্য আমি দিল্লিকে অনেক অভিনন্দন জানাই। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো সঞ্জু স্যামসং এর এই বয়ান নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না।